নমস্কার, কেমন আছেন সবাই? রিসেন্ট ব্লগে ভিডিও সবাইকে তোমাদের বন্ধুরা সবাই গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে। বন্ধুরা, কালকে তোমাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি বা ঝড় বৃষ্টি যাই বলে দেখতে আসে আমাদের এখানে? আমরা শুনেছি কালকে দিনে অনেক জায়গায় হয়েছে ঝড় বৃষ্টি, বাট কালকে আমাদের এখানে সারাদিন তো প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল, প্রচণ্ড রৌদ্র ছিল। রাত 10টার সময় দেখি হঠাৎই একদম ঝড় উঠেছে বিশাল জোরে। তারপরে একটু বৃষ্টি হলো, খুব বৃষ্টি হয়নি কিন্তু হয়েছে মিডিয়াম। তো তোমাদের ওদিকে কার কার কোন জায়গায় একটু বৃষ্টি হয়েছে আমাদের দিকে। আর দেশে অনেক গাছে আম পড়েছে, তাই না? যেহেতু ঝড় হয়েছে আম পড়েছে, আম খেয়ে ঘুরিয়েছে। যাই হোক বন্ধুরা, জানো পৃথিবীতে সব থেকে বড় সারপ্রাইজ হলো মৃত্যু, যা হঠাৎ এসে সবাইকে চমকে। তো এমন একটা জিনিস কখন কিভাবে হঠাৎ চলে আসে আমরা কেউ জানতেই পারি না। তখনই সবাই চমকে উঠে, হাই হাই করে। যখন আমরা বেঁচে থাকি তখন তার কোনো গুরুত্ব থাকে না, ভ্যালু থাকে না। যখন মৃত্যুটা আসে, আমি চলে যাই, তখন সবাই বুঝি কী গুরুত্ব, কী দাম। চলো, সবার সাথেই হয়, আমার সাথে হতে পারে, তোমার সাথে, সবার সাথে হতে পারে। কেউ বলতে পারবে না যে হবে না আমাদের সাথে, তাই না? প্রিপেয়ার থাকতে হবে। আজ হোক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখো, আমি রিলস বানাচ্ছিলাম কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো আমি রিলস বানাতে ভাবলাম চলো তোমাদের সন্ধ্যে হয়ে গেছে, একটু ব্লগ দিই। আর সন্ধ্যের ব্লগটা না দিলে তো আবার ভালোই লাগে না। যেহেতু আমি আজকেও আমি একটু আমার কাজের জন্য বাইরে গেছিলাম বন্ধুরা। 11টার সময় বাড়ি এসেছি, তখন 1টা-1:30 বাজে। তারপরে এসে কাঁচা ধোয়া করেছি, ঘরে একটুখানি জল দেওয়া ভাত ছিল, ওটাই দুপুরে গেছে। মা সবজি দিয়েছিল, কুমড়ো পুঁই শাকের সবজি, ওটা দিয়ে দুপুরটা চালিয়েছি। রাতে কিন্তু চলবে না, রাতে রান্না করতে হবে। তো কী রান্না করব সেটা তোমাদেরকে দেখাই, দেখালে তোমাদের ভালো লাগবে। কীটা বানাবো সেটা তো তোমাদেরও জানার দরকার। মোটামুটি রান্নার সরঞ্জাম আমি রেডি করেই রেখেছি, তো দেখাই তোমাদের। দেখো, দেখো চাউল ভিজে রেখেছি, নিউট্রেলারও ভিজে রেখেছি। আর এখানে আছে কী বানাবো সেটা পরে দেখাবো। দেখো টমেটো আছে, আর ওটা টমেটো আছে। দেখো আমি আজকে একটু গরুর দুধ নিয়েছি, মানে আমাদের পাড়ার দিয়ে একটা ছেলে রোজই গরুর দুধ দেয়। তো আমি গরুর দুধ যেহেতু অনেকদিন খাইনি, আমি ভাবলাম চলো একটু গরুর দুধ নেওয়া যেতে পারে, তো বলে আজকে নিয়েছি। কারণ একটু গরুর দুধটা নিয়েছি, তো ওটা আমি খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে আবার নেক্সট দিন থেকে নেব। তাহলে চাউলও ভিজিয়ে রেখেছি, নিউট্রেলার ভিজিয়ে রেখেছি। কি তোমরা কি ভাবছো আমি ভাত আর নিউট্রেলারের সবজি? না, আমি বানাবো পোলাও। তো তোমরা দেখলে মোটামুটি টমেটো আছে, ম্যাগি মশলা আছে, পেঁয়াজ রসুন দিয়ে একটু পোলাও বানাবো, সেটা রাতে। তো এখন আমি একটু সন্ধেবেলা কফি বানাবো, কফি খাবো, কারণ যেহেতু দুপুরে পান্তা খাওয়া আছে। তো সেই হিসাবে একটু কফি না খেলে আবার হবে না। তো সেই হিসাবে আমি কফি বানাবো, খাবো। তো কফি বানানো এখন বানাইনি, বানিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমার কফি রেডি হয়ে গেছে। দেখো নামকিন নিয়ে নিয়েছি, কফি রেডি হয়ে গেছে। তো কফি না খেলে এনার্জি পাচ্ছি না বন্ধু, মানে এনার্জি লস, ঠিক আছে? নিউট্রিলাইটও খেতাম, এমন নয় যে খাই না, নিউট্রিলাইটও খাই, কিন্তু সারা দুপুরে একটু জল দেওয়া ভাত খেয়েছি, একটু কফি হলে মানে এনার্জি পাবো। এরপরে আমি রান্না করবো পোলাও, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমি কফিটা খেয়ে নিই, তারপর দেখাবো তোমাদের। হ্যাঁ, তো কালকে কফিতে প্রচুর মিষ্টি গেছে, কিন্তু কম আছে, ঠিক আছে? কফিতে বেশি মিষ্টি হলে খাওয়া যায় না, তাহলে কফির এনার্জি পাওয়া যায় না, তাই না? চলো, তো বন্ধুরা দেখো আমি পোলাও রেডি করে ফেলেছি, রান্না করে নিয়েছি। কারণ একটু যাবো মায়ের বাড়িতে, কারণ দেখাই তোমাদের, এখন পোলাও কুকারে হচ্ছে।
কুকারে রেড হয়ে গেছে। আর কী দিয়ে পোলাও করেছে সেটা খাবো, তখন দেখাবো। আর দুধটাও জাল দিয়ে নিয়েছে, দুধও ফুটিয়ে নিয়েছি, সেরকম রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো আমি একটু যাবো এখন মায়ের বাড়িতে। ঠিক আছে, মায়ের বাড়িতে যাব, এই কারণেই যাব, মায়ের বাড়িতে আমি ছাদে চিরুনি ফেলে এসেছি। চিরুনি ধুয়ে দিয়েছিলাম, সকালবেলা গেছিলাম, তো চিরুনিটা ধুয়ে দিয়েছি, দিয়ে পুকুরে তো জল ছিল না, আর তার জন্য চিরুনি ধুয়ে দিয়েছি, দিয়ে আর মায়ের ছাদে মানে মায়ের বাড়িতে ছাদে শুকাতে দিয়েছি, তো ওখান থেকেই তুলে আনতে যাবো। তো চলো মায়ের বাড়িতে যাই, এসে মিলছি খাওয়া দাওয়া যখন, তখন তোমাদেরকে দেখাবো কেমন বানিয়েছি। ঠিক আছে, চলো। 3 টুকরো কাপড় ছাড়া কিছু যাবে না সাথে, এই দুনিয়াতে ডুবে আছে রং তামাশা আর মিছে মায়াতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে হবে কি না, চলো ফলো মি, দেখো খাওয়া দাওয়া করবো। পোলাও কেমন বানালাম তোমাদেরকে দেখাই, চলো। দেখো আমি জাস্ট আসলাম মায়ের বাড়ি দিয়ে, দেখো পোলাও রেডি। ঠিক আছে, তো গরম আছে, নিউটেলা দিয়ে বানিয়েছি, খুব সুন্দর, দেখো গরম আছে। ঠিক আছে, তো চলো পোলাও খেয়ে আর বলবো কেমন হয়েছে টেস্ট। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা, মিলছি আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে, তোমাদেরকে গুড নাইট জানাবো। এখন জানাবো না, খাওয়া দাওয়ার পরে গুড নাইট জানাবো। খাওয়া দাওয়া করে নি নাকি, কী বলছো তোমরা, হ্যাঁ কি না বলো। ঠিক আছে, চলো মিলছি খাওয়া দাওয়া করে, দেখাচ্ছে আবার। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে? পোলাওটা টেস্টি ছিল বন্ধুরা, ভীষণই টেস্টি ছিল, নিউট্রেলা দিয়ে বানিয়েছি তো, আর ম্যাগি মশলা লম্বা লম্বা করে পেঁয়াজ সাবুত রসুন দিয়ে বানিয়েছি, জাস্ট অ্যামেজিং, মানে ভাবা যাবে না, অসাধারণ, ফাটাফাটি, খুব টেস্টি করে খেয়েছি, মন শান্তি করে। ঠিক আছে, তো তোমরা কি খাওয়া দাওয়া করেছো বন্ধুরা? দেখো স্নান করেছি, তারপর গরম হচ্ছে, আমি কিন্তু খাওয়া দাওয়া করেছি, স্নান করেছি। ঠিক আছে, এবারে গুড নাইটের পালা। তো সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সময়ের সাথে। তোমাদের বন্ধু মিশুপ্রভা। তো টাটা।